আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে কি রান্না করছি সেটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢেঁড়সটা কুচিয়েছি গোল গোল করে, এটা ভাজি করব। এই ঢেঁড়স ভাজি কার কার পছন্দের সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও রান্না করছি কি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি এখানে খাসির মাথা তাই দিয়ে মুড়িঘণ্ট করব, বুঝছেন? আমি এটা খাসির মাথা দিয়ে তারপর মুড়িঘণ্ট করব। কে কে এই খাসির মাথা দিয়ে মুড়িঘণ্ট পছন্দ করো তোমরা একটু জানাও। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে দিয়ে মুগ ডাল রান্না করব। মুগ ডাল দিয়ে আপনারা খাসির মাথা খান? কে কে রান্না করে খান একটু জানাবেন আমাকে, পছন্দ করেন কেমন। এই যে আমি একবারে প্রেশার কুকারে সিটি দেব। প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে আমি 5-7টা প্রেশার কুকারে সিটি দিলে নরম হয়ে যাবে। তারপর ডালটা দিয়ে আবার সিদ্ধ করব। আর এদিকে আমার এই যে ভাত রান্না চলছে। এই যে মুড়িঘণ্ট করেছি, মুড়িঘণ্ট করে এই যে ভিজিয়ে রেখেছি। এই যে ডালটা, মুড়িঘণ্টর জন্য যে ডালটা সেটা আমি ভিজিয়ে রেখেছি। আমার এই ভিডিওটি একদম সম্পূর্ণ কোনো প্রকার আমি স্কিপ তো করবেনই না, আর আমিও কোনো এডিট করিনি, একদম ডাইরেক্ট ভিডিওটা করে আপনাদের জন্য দিয়েছি। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার এই খাসির মাথাটা অনেকটা কষানো হয়ে গেছে, মাথাগুলো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই যে এখন আমার ঝোল দিছি, এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে তারপর সিটি দেব 4-5টা, তারপর আবার ফিরে আসবো। এ পর্যায়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে আর এটা আমি ঢেঁড়স ভাজি করব, সেটা শেয়ার করব, সাথে থাকুন। এই যে আমি ঢেঁড়স ভাজি করব সেজন্য এই তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়েই রান্না করি। আপনারা বলতে পারেন যে আপু আপনি কি তেল দিলেন, এত লাল লাল দেখা যায়। আমি কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করি সব সময়। এই যে এখানে পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ, শুকনা মরিচ কেটে নিয়েছি। আর এই বক্সটা, এই যে আইসক্রিম কোম্পানিওয়ালারা খুব সুবিধা করেছে আমাদের বক্সের জন্য। আর এখন টেনশন করা লাগে না, যাদের বক্স নাই তারা এই করতে পারেন। আর আমি এগুলো এখন দিয়ে দেবো এটার ভিতরে, ভাজি করবো তো সেই জন্য। এই যে প্রেশার কুকারে সেই সিটি দিয়েছিল তাই করছি। এই এখন নেড়ে চেড়ে তারপর রান্না করব, ভাজি করবো, ঝোল করবো না। আর এখানে লবণ দেইনি, লবণের যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে এই যে ভেন্ডি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যে সাদা সাদা দেখায় সেজন্য হলুদ গুঁড়া দেবো এখন। এই যে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের জন্য কালারটা সুন্দর হবে, তা না হলে দেখতে ভালো লাগবে না। এই যে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর ঢেঁড়সে ঢাকনা দিতে হয় না, ঢেঁড়সে ঢাকনা দিলে এই বীজলাগুলো বেশি বের হয়, সেই জন্য এরকম তেলের উপর ভাজতে ভাজতেই এগুলো সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। এই যে এভাবে ঢেঁড়স ভাজি কে কে পছন্দ। এই যে অনেকটা হয়ে গেছে ঢেঁড়স ভাজি। আর প্রেশার কুকারে সিটি দেয় যার জন্য কিছু শুনতে পারি না, অফ ক্যামেরা করে করে ভিডিও করতে করা লাগছে।
এই যে দেখো ভাজিটা অনেক হয়ে গেছে।